শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম। কিছু কিছু জায়গায় আপনার ডিফার হতে পারে, আমি অন্তত একটা জায়গায় আমি ওনার সাথে ডিফার করি, সেটা হচ্ছে উনি যেই নিউজ পেপারগুলোকে কোট করছেন সেই নিউজ পেপারগুলো আসলে কতটুকু নিউট্রাল ছিল। উনি প্রথম আলোকে কোট করছেন, বা উনি ডেইলি স্টারকে কোট করছেন, বা উনি দিনকালকে কোট করছেন, বা উনি যাকে কোট করছেন, যে ওই ইভেন্টটা লিখেছে, হ্যাঁ, সেই ইভেন্টটা আসলে কতটুকু নির্মোহ ছিল। ওই কেননা শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম, এভরিওয়ান। এমন কোনো জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। নিউজ পেপারের যে জার্নালিস্ট, আপনি দেখা যাচ্ছে হেডলাইনটাই এমন ভাবে লিখছে যে জামাত শিবির মারামারি করেছে, জামাত শিবিরেরই 15 জন লোক। কোথাও লেখা নাই যে ওরা আসলে পুলিশের গুলিতে মারা গেছে। কেয়ারফুলি মানে আপনাকে ন্যারেটিভটাই সাজাচ্ছে যে আপনাকে ওই ওদেরকে অ্যাকুজ করার জন্য, বা আপনি বিএনপিকে অ্যাকুজ করার জন্য, বিএনপির লোকগুলোকে। এবং যেইভাবে সেই সময় মানে এটা আমি বলবো যে বাংলাদেশের এটা হচ্ছে ইটস এ রেড টেরর ছিল, এটা নিও ম্যাকার্থিজম ছিল, ভয়াবহ রকমের। একটা লোক অ্যারেস্ট হচ্ছে, বিএনপির একটা লিডার অ্যারেস্ট হচ্ছে, আপনি যদি তখন ওই দিন ওই ফেসবুক গুলো দেখতেন, মানে একটা আনন্দ লেগে যাচ্ছে, অনেকে এটা নিয়ে সহমত দিচ্ছেন যে এটা একটা কি মানে খুব ভালো একটা কাজ হচ্ছে, গভর্নমেন্ট হ্যাজ ডান এ ফ্যান্টাস্টিক জব। এবং যারা বলছেন তারা অনেকে শিক্ষিত লোক, আমাদের সোসাইটির খুব এলিট লোক, অনেকে মিষ্টি, যেমন ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যাদের এক্সিকিউট করা হলো আইসিটিতে ইয়েতে, তাদের অনেকে দেখা যাচ্ছে যে তাদের এক্সিকিউট করা হচ্ছে পাশে জাস্ট আমি যে রিপোর্ট করতে গিয়েছি যে দেখি যে সবাই মিষ্টি খাচ্ছেন, কতটা একটা কদর্য একটা বিষয়। এই জন্য এক্সিকিউট হচ্ছে, তার ফ্যামিলি ইয়েতে মাইক্রোবাসে ভিড়তে যাচ্ছে, সেটাকে আবার থুতু দেওয়া হচ্ছে, এবং ওইটাকে আবার কদর্য ভাবে সেটাকে আবার সেলিব্রেটও করা হচ্ছে মিষ্টি খেয়ে। ভয়াবহ বিষয়, মানে পুরো একটা গন্ধময় একটা সময় ছিল। আমরা যে এই জায়গাটা যেতে পারি অ্যাজ এ সোসাইটি, এটাই আসলে মানে ডিসকভারির বিষয়। আর এই বইটা সেটার পুরো একটা স্ট্রাকচার দিয়েছে আমি বলবো, কিন্তু আরো ডিপে আমাদের যাওয়া উচিত ছিল। আমাদের গ্রামগুলোতে, আমি যেহেতু গ্রামের থেকে এসেছি, গ্রামে আমি দেখেছি হাও মানে যারা বিএমপি করে, যারা জামাত করে, যারা অন্য পার্টি, তার চাকরি পাবে না সে, তাকে একের পর এক কেস দেওয়া হবে, তার কোনো মিনিমাম হিউম্যান রাইটস নাই। কি একটা ভয়াবহ সময়। আমি এই বইটায় এগুলো উনি কিছু কিছু লিখেছেন, উনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, মানে ভয়াবহ একটা সেই সময় একটা আমরা শুনছিলাম যে ইনি ডিসঅ্যাপিয়ার হয়েছে উনি, কিন্তু উনি এটা খুব অতটা টাচ করেন নাই, যেটা আরো আমার মনে হয় যে আসা উচিত ছিল। হয়তোবা উনি যদি বেঁচে থাকতেন, আমার মনে হয় উনি এই বইটা আবার রিভিজিট করতেন, কিছু কিছু চ্যাপ্টার নিয়ে উনি আবার নতুন করে লিখতেন, কিছু কিছু চ্যাপ্টারকে উনি হাইলাইট করতেন। আমি মনে করি মানে বিশেষ করে ওনার 2013 সালটা আরো হাইলাইটেড হওয়া উচিত ছিল।